ধলাইয়ে কয়েক কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রশংসায় বিধায়ক নিহার রঞ্জন দাস। ধলাই বিধানসভা সমষ্টির সার্বিক উন্নয়নে নতুন গতি এলো। শুক্রবার পশ্চিম ধলাই ও পালংঘাট মণ্ডলের বিভিন্ন এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন আইরংমারা হরিনগর পিডব্লিউডি রাস্তার জন্য 1,20,00,000 টাকা, বড় জালিঙ্গার ছোট লেঙ্গা রাস্তার জন্য 1,23,00,000 টাকা এবং ধোয়ারবন্ধ মালিবস্তি গ্রামীণ রাস্তার জন্য 87 লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করা হয়। পাশাপাশি প্রতাপপুর থেকে সোনাছড়া ব্রিজ, বাগবার মুরাবস্তি সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজে সূচনাও করেন বিধায়ক। শিলান্যাস অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাংসদকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে উল্লেখ করে বলেন, ধলাইয়ে আজ যে উন্নয়নের চিত্র ফুটে উঠছে তার নেপথ্যে রয়েছে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সঠিক দিক নির্দেশনা ও নিরলস পরিশ্রম। প্রতিটি অনুষ্ঠানে এলাকার সার্বিক উন্নয়নে সাংসদের অবদান তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক। এদিনের কর্মসূচিতে বিধায়ক নিহার রঞ্জন দাসের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও দলীয় কার্যকর্তারা। এখানে রাস্তা 87 লক্ষ টাকা দিয়ে এই পিডব্লিউডি রাস্তা হবে, সিসি ব্লকের রাস্তা হবে, সুন্দর রাস্তা হবে। আপনারা অনেকদিন প্রতীক্ষা করেছিলেন, আপনাদের দাবি ছিল যে এই রাস্তা কখন হবে, আমাদের রাস্তাটা খুব দরকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম, পরে আমরা প্রপোজালও পাঠিয়েছি, আর আজকের দিনে আমরা এটা শিলান্যাস করেছি। এই রাস্তা কিছুদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে, তখন আপনাদের আর অসুবিধা থাকবে না। আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব এই ধলাইবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। উনি ধলাইয়ের উন্নয়নের জন্য, ধলাই রাস্তাঘাটের উন্নয়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছেন। 50 কোটি টাকার টেন্ডার হয়েছে, অথচ অন্যান্য বিধানসভাতে 25 কোটি 27 কোটি টাকা দিয়েছেন, কিন্তু ধলাই বিধানসভায় 50 কোটি টাকা দিয়েছেন। আজকের দিনে সেই যে 50 কোটি টাকার রাস্তা আছে তা নয়, এর আগেও রাস্তা হয়েছে। আমাদের সামনে দিয়ে যে রাস্তা গিয়েছে, এই রাস্তা ভারতীয় জনতা পার্টি সরকারের সময় হয়েছে, আগে হয়নি। এই রাস্তা আমাদের নেতা পরিমল শুক্লবৈদ্য যখন মন্ত্রী ছিলেন তখন হয়েছে। এখানে বিজয়পুর পর্যন্ত সুন্দর রাস্তা হয়েছে, আর এটা করেছেন আমাদের নেতা পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি যখন মন্ত্রী ছিলেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো ধন্যবাদ জানাই। উনি আসাম মালার প্রজেক্ট, এই বছর একটা আসাম মালার প্রকল্প আমাদেরকে দিয়েছেন। দুয়ারবন্দ বাজার থেকে এটা বিলাইপুর পর্যন্ত যাবে 10 কিলোমিটার রাস্তা, এটার জন্য 37 কোটি টাকা স্যাংশন করেছেন আলাদাভাবে। মাননীয় পরিমল শুক্লবৈদ্য এই ধলাই উন্নয়নে বিরাট ভূমিকা নিয়েছেন। ওনার জন্য ধলাই রাস্তাগুলোর আমল পরিবর্তন হয়েছে। আজকে বিলাইপুর পর্যন্ত যে রাস্তা হয়েছে, এই রাস্তা ওনার দ্বারা হয়েছে। এই পালই এলেনপুর হয়ে পালই রাস্তা দিয়ে আমরা আজকের দিনে আজ ধলাই যেতে পারি, এই রাস্তাটা ওনার জন্য হয়েছে। চেকারচামের রাস্তা হয়েছে, ধলাই পেরিয়ে চান্দিঘাট পেরিয়ে তুরাতল পর্যন্ত যে বড় রাস্তা হয়েছে ওনার জন্য হয়েছে। আমরা গর্ববোধ করি আমাদের মধ্যে একজন ভালো নেতা আমরা পেয়েছি, মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। আজকের দিনে আমরা যারা বিধায়ক আছি, আমরা যারা জেলা পরিষদ আছি, এপি জিপি আছি, আমরা সবাই ওনার পথ অনুসরণ করে চলছি। উনি যেভাবে ধলাই উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও চেষ্টা করছি যাতে ওনার পথ অনুসরণ করে ধলাই উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে যে বোর্ডটা আপনারা দেখেছেন, এই বোর্ডে দেখেছেন ওনার নাম আমরা প্রথমে দেখেছি। উনি তো আজকে দিল্লিতে আছেন, পার্লামেন্ট চলছে, উনি আজকে এখানে নেই, এরপরেও ওনার নাম আমরা সবার উপরে রেখেছি, কারণ উনি আমাদের পথ প্রদর্শক, উনি ধলাই উন্নয়নের কান্ডারি, উনি